আসসালামু আলাইকুম গাইজ, বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম লাউ, আলু ও চিংড়ির মজার রেসিপি নিয়ে। আশা করি সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতেও যেমন মজা তেমনি স্বাস্থ্যকর। বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। তো চলুন শুরু করি। প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে 1 চামচ জিরা ফোড়ন দিব। এর সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি অ্যাড করব। এখন নেড়ে ভালো করে মিশিয়ে নেব। লাউয়ে ঝালের পরিমাণটা একটু কম দিতে হয়। আমি এখানে 5-6টা কাঁচামরিচ ভেজে নিব। দেখুন আমি কাঁচামরিচগুলো সহ মশলাটা একটু আলাদা করে নিলাম। যেটুকু মশলা আলাদা করেছি এটাতে একটু হলুদ গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিব। এটা ভেজে নিব ভালো করে। পাশের মশলাটাও একটু নেড়ে দিব, না হলে পুড়ে যেতে পারে। দেখুন মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। এখন একটা বাটিতে আমি তুলে নিব। এটা কিন্তু আমি তরকারির শেষের দিকে ব্যবহার করব। বাকি মশলাটাকে নেড়ে দিব। এই পর্যায়ে কিছু খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। লবণ ও হলুদ মেখে অ্যাড করে দিব মশলার সঙ্গে। ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মশলার সঙ্গে চিংড়িটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব আর পরিমাণ মতো লবণ অ্যাড করব। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। চিংড়িটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে যে বাটিতে চিংড়ি রাখা ছিল বাটিটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। পানি দিয়ে মিনিটখানিক রান্না করার পর এখন আলু অ্যাড করব। আলুটা দিয়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিব। দেখুন আমার মশলার সঙ্গে আলুটাকে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে লাউ অ্যাড করব। লাউটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর যে ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন লাউয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। লাউ দেওয়ার পরে অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখবেন, না হলে কিন্তু লাউটা টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখুন আমি লাউটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে আমি ঝোল পানি অ্যাড করে দিব। 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক এসে গেছে। এখন ঢাকনা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। লাউ ও আলুটা সিদ্ধ হয়ে এলে তুলে রাখা বাগারে একটু ঝোল অ্যাড করে স্ম্যাশ করে নিব। তবে বাগার দিলে তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন একটু ঝোল পানি এর সঙ্গে অ্যাড করে দিয়ে তরকারির সঙ্গে দিয়ে দিব। দেখুন আমি তরকারির সঙ্গে দিয়ে দিয়েছি। নেড়ে মিশিয়ে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এ পর্যায়ে ঝোলটা টেস্ট করে দেখবেন। লবণটা একটু কম আছে, আমি একটু লবণ দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন। আমি এরকম ঝোল রেখেছি, দেখতে পেয়েছেন। আমার রান্নাটা শেষ, এখন সার্ভ করে নিব। রেসিপি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। টিপসগুলো ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন। আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।